পড়ছিলাম বিজ্ঞান বই। হঠাৎ করে মনে হলো বর্তমান সমাজে মিথ্যা যৌতুক মামলা এত পরিমাণে বেড়ে গেছে যে এই বিষয়ে কথা না বলে পারছি না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তারা চাইলে কিন্তু আপনাদের ওয়াইফদের এগেইনস্টে কাউন্টার মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই কাউন্টার মামলাটা কখন করবেন? মামলাটি যদি থানায় দায়ের করা হয় তাহলে যখন চার্জ গঠন করা হবে তখন কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারবেন। আর মামলাটি যদি আদালতে দায়ের করা হয় তাহলে চার্জ গঠনের পর আপনি কাউন্টার মামলা করতে পারবেন। কিভাবে বুঝবেন যে চার্জ গঠিত হয়েছে কিনা? আপনাকে যখন জজ সাহেব প্রশ্ন করেন যে আপনি অপরাধ করেছেন কিনা এবং আপনি বলেন যে না আমি অপরাধ করিনি, মানে আমি যৌতুক চাইনি, এই কথাটা যখন আপনি বলছেন তখন আপনি বুঝবেন যে এখন চার্জ গঠিত হয়েছে এবং ঠিক তখনই কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় কিন্তু আপনি এই মামলাটা করতে পারবেন। এছাড়া পেনাল কোড বা দণ্ডবিধির ২১১ ধারাতে মিথ্যা মামলা সম্পর্কে বলা হয়েছে। আর এই কথাটা তাদের উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে আসেন। আপনার বন্ধুর সাথে ভালো সম্পর্ক আছে বা আপনি ৫০০ টাকা ১,০০০ টাকার জন্য এসে কোর্টে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনি মোটেও ভাববেন না যে আপনি বেঁচে যাবেন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আপনার শাস্তি হতে পারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়া আপনার কিন্তু ফাঁসিও হতে পারে। আপনার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যদি কোনো নিষ্পাপ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আপনি তো ফাঁসিরই যোগ্য, তাই না? তাই শুধু শুধু মিথ্যা সাক্ষ্য দিতে আসবেন না। আর নারীদেরকে বলছি, আপনারা যত ঝামেলা হোক সেটা নিজেদের মধ্যে মিটমাট করার চেষ্টা করুন। পরিবার মিলে বসুন, কারো এগেনস্টে মিথ্যা মামলা করবেন না। কারণ আমাদের আদালতে এমনিতেই অনেক মামলার জট রয়েছে। আপনারা যখন মিথ্যে মামলা করেন এগুলোর জন্য যে সত্য মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পিছে পড়ে যায়। আর সবাই ভাবে সব বোধহয় মিথ্যে মামলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।